আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। ওমানের প্রবাসী শ্রম আইনের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিছু আপডেট সামনে এসেছে, আর এই ডেটাগুলো মূলত ২০২৬ সালের প্রথম ৬ মাসের। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। ওমানের শ্রম বাজার বর্তমানে একটা মারাত্মক কড়া পরিদর্শনের মধ্য দিয়ে যাচ্ছে, আর এই পরিবর্তনগুলোর মাত্রা ঠিক কতটা সেটা অনুধাবন করা প্রতিটি প্রবাসী কর্মী এবং এর সাথে জড়িত সবার জন্য একেবারে অপরিহার্য। এই সোর্স মেটেরিয়ালটা খুব স্পষ্টভাবে আমাদের দেখিয়ে দিচ্ছে যে নিয়ম ভাঙার ক্ষেত্রে কর্তৃপক্ষের অবস্থান এখন পুরোপুরি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার পর্যায়ে গিয়ে ঠেকেছে। আচ্ছা, চলুন এবার এই বিষয়টার একেবারে গভীরে ঢোকা যাক। ১১,১৭০০ সংখ্যাটা একবার খেয়াল করুন। এটা কোনো সাধারণ সংখ্যা নয়, কিংবা কোনো দীর্ঘমেয়াদী ডেটাও নয়। এটা স্রেফ ২০২৬ সালের প্রথম ৬ মাসের চিত্র। পরিসংখ্যান বলছে, ওমানে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ঠিক এই বিপুল সংখ্যক প্রবাসী কর্মীর বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নেওয়া হয়েছে। মানে সংখ্যাটা সত্যিই চমকে দেওয়ার মতো, তাই না? এটা খুব স্পষ্টভাবে প্রমাণ করে যে শ্রমবাজারের নিয়মকানুন মেনে চলার বিষয়ে ওমান কর্তৃপক্ষ এখন ঠিক কতটা কঠোর আর আপোষহীন। এত বিশাল সংখ্যক আইন লঙ্ঘন শনাক্ত হওয়ার মানেই হল তাদের নজরদারি ব্যবস্থা এখন কতটা শক্তিশালী আর শক্তিমত্তা। এবার এই কঠোর পদক্ষেপের চূড়ান্ত পরিণতিটা বুঝতে আমাদের একটু থামতে হবে। ২,৯৪৪ জন, হ্যাঁ, ঠিক এই সংখ্যক প্রবাসীকে ইতিমধ্যে ওমান থেকে চিরতরে বহিষ্কার করা হয়েছে। অর্থাৎ আইন অমান্য করার পরিণতি এখন আর শুধু সাধারণ সতর্ক বার্তা বা জরিমানার মধ্যেই আটকে নেই। এর ফলে সরাসরি দেশ ত্যাগে বাধ্য করা হচ্ছে। বিদেশি কর্মীদের জন্য এটা কিন্তু একটা অত্যন্ত কড়া বার্তা। বোঝাই যাচ্ছে, আইন লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, আর এর মাশুল হতে পারে নিজের কর্মস্থল ও জীবিকা পুরোপুরি হারানো। ওমান সরকারের এই বিশাল পদক্ষেপের আসল মাত্রাটা বুঝতে হলে শুধু বহিষ্কার বা জরিমানার সংখ্যার দিকে তাকালেই কিন্তু চলবে না। এর পেছনের পুরো পরিসংখ্যানগত চিত্র আর পরিচালিত অভিযানের ডেটাগুলো একটু গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। মানে কিভাবে এত বিশাল সংখ্যক লঙ্ঘন শনাক্ত করা হলো, এই অপারেশনগুলোর পরিসর ঠিক কতটা বড় ছিল, এগুলো বোঝাটা সামগ্রিক পরিস্থিতি মূল্যায়নের জন্য অত্যন্ত জরুরি। এই পরিসংখ্যানগুলোই বলে দিচ্ছে যে এটা মোটেও কোনো আকস্মিক ঘটনা নয়, বরং একটা অত্যন্ত সুপরিকল্পিত প্রাতিষ্ঠানিক উদ্যোগ। আর এখানকার ডেটাগুলো চমৎকারভাবে তুলে ধরছে সেই প্রক্রিয়ার বাস্তব চিত্রটা। এখানে একটা সরাসরি যোগসূত্র দেখা যাচ্ছে। খেয়াল করলে বুঝবেন, একদিকে মোট ৬,৭৬০টি অত্যন্ত সুপরিকল্পিত পরিদর্শন বা ইন্সপেকশন অভিযান চালানো হয়েছে, আর অন্যদিকে ঠিক সেই অভিযানগুলোর ফলাফল হিসেবে ৪,৮৮০টি মামলা সরাসরি পাবলিক প্রসিকিউশনে মানে বিচার বিভাগে পাঠানো হয়েছে। একবার ভাবুন, পরিদর্শন অভিযানের প্রায় একটা বিশাল অংশই সরাসরি প্রসিকিউশনে ঘুরিয়েছে। তার মানে এটা কোনো সাধারণ রুটিন তল্লাশি নয়, বরং একটা অত্যন্ত সুগঠিত আইনি কাঠামো, যার মাধ্যমে অপরাধীদের একেবারে সরাসরি বিচারের আওতায় আনা হচ্ছে। তবে হ্যাঁ, এই কঠোর অভিযানের পাশাপাশি সোর্সটির পরিসংখ্যানে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা দিকও উঠে এসছে। ২৭২টি কর্মসংস্থানের সুযোগ বিভিন্ন সমঝোতা বা সেটেলমেন্টের আওতায় নতুন করে নথিভুক্ত হয়েছে। এর মানেটা কি? এর মানে হল সরকারের এই উদ্যোগের উদ্দেশ্য শুধু যে শাস্তি দেওয়া বা তাড়িয়ে দেওয়া তা কিন্তু নয়। যেখানে আইনি সুযোগ রয়েছে সেখানে সমঝোতার মাধ্যমে বৈধ সমাধানের পথটাও খোলা রাখা হয়েছে। আর এটা নিশ্চিতভাবেই শ্রমবাজারকে পুনরায় স্থিতিশীল করার একটা বেশ ইতিবাচক প্রচেষ্টা। তো চলুন এবার সামনের দিকে এগোই এবং দেখি পুরো ব্যাপারটা কিভাবে কাজ করছে। ওমানের শ্রম মন্ত্রণালয়ের এত বড় একটা নিয়ন্ত্রণমূলক অভিযানের পেছনে আসল উদ্দেশ্যগুলো কি, সেটা জানাটা এই ব্যাখ্যার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এত বড় পরিসরে যখন কোনো অভিযান চলে, তার পেছনে নিশ্চয়ই দীর্ঘমেয়াদী কোনো ভিশন থাকে, তাই না? সরকার আসলে এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে শ্রমবাজার থেকে ঠিক কী অর্জন করতে চাইছে, চলুন এবার সেটা একটু খতিয়ে দেখি। শ্রম মন্ত্রণালয়ের ৩টি প্রধান উদ্দেশ্য এখানে একেবারেই স্পষ্ট। প্রথমত, শ্রমবাজারে একটা কঠোর শৃঙ্খলা নিশ্চিত করা, যাতে সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অবৈধ কাজের সুযোগই না থাকে। দ্বিতীয়ত, কর্মী এবং নিয়োগকর্তা উভয় পক্ষের অধিকার সমানভাবে রক্ষা করা। সত্যি বলতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ আইন শুধু শ্রমিককে নয়, নিয়োগকর্তাকেও সুরক্ষা দিয়ে থাকে। আর তৃতীয়ত হল সামগ্রিকভাবে শ্রম আইন মেনে চলার হার বা কমপ্লায়েন্স রেট বাড়ানো।
এই অভিযানগুলোর মাধ্যমে মূলত একটা ভারসাম্যপূর্ণ এবং সুরক্ষিত কর্মপরিবেশ তৈরি করার চেষ্টা চলছে, যেখানে কোনো পক্ষই শোষিত হবে না আর সবাই নিয়মের গণ্ডির ভেতরে থেকে কাজ করবে। এবার এই পুরো আলোচনার সবচেয়ে বাস্তবসম্মত আর কার্যকরী দিকটার দিকে একটু নজর দেওয়া যাক। বাংলাদেশি সহ ওমানে কর্মরত সকল প্রবাসীদের জন্য এটা একটা অপরিহার্য সতর্কতা। নিজের আইনি অবস্থান কিভাবে সুরক্ষিত রাখতে হবে সেটা জানা এখন আর কোনো ঐচ্ছিক বিষয় নেই, এটা এখন একেবারে বাধ্যতামূলক। সোর্সটিতে খুব স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যে আইনি জটিলতা এড়াতে প্রবাসীদের তাদের কাজের প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা মেনে চলতে হবে এবং আইনি কাঠামোর মধ্যে অবস্থান নিশ্চিত করতে হবে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কয়েকটি নির্দিষ্ট নিয়ম যা প্রতিটি প্রবাসী কর্মীকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। যেমন ধরুন, সবসময় বৈধ কাগজপত্র সাথে রাখা এবং সেগুলো আপ টু ডেট রাখা। এরপর সঠিক ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি নিশ্চিত করা, মানে যে কাজের জন্য ভিসা নেওয়া হয়েছে ঠিক সেই কাজটাই করা। এবং অবশ্যই নিয়োগকর্তার সঙ্গে চুক্তির শর্তাবলী কঠোরভাবে মেনে চলা। মূলত এই বেসিক আইনি নিয়মগুলো মেনে চলার মাধ্যমেই কেবল অনাকাঙ্ক্ষিত আইনি ঝামেলা, পাবলিক প্রসিকিউশনের মামলা আর সর্বোপরি বহিষ্কারের মতো চরম পরিণতি থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। এই পুরো সোর্স বিশ্লেষণটার একেবারে শেষে এসে একটা বিষয় কিন্তু সত্যিই খুব গভীরভাবে ভাবিয়ে তোলে। স্রেফ অন্যের কথায় কান দিয়ে, সঠিক আইন না জেনে বা যাচাই না করা তথ্যের ওপর ভরসা করে প্রবাসীরা কি তাদের সম্পূর্ণ জীবিকাকেই চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন না? আইন না জানার মাশুল যে ঠিক কতখানি ভারী হতে পারে তা তো আজকের এই পরিসংখ্যানেই একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। বিদেশি শ্রমবাজারের এই কঠিন আর কঠোর বাস্তবতায় অজ্ঞতার প্রকৃত মূল্য আসলে কতটা, সেটা নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে ভেবে দেখার সময় কিন্তু এখনই।